আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে একটা নেগলেক্টেড বিষয় যে নখের রোগ। এই নখের একটা গুরুত্বপূর্ণ রোগ যেটাকে আমরা বলি অনিকোমাইকোসিস বা নখের ফাঙ্গাস, এটা নিয়ে একটু আলোচনা করব। আমরা কিন্তু ব্যক্তিগত মানে চেম্বারে অথবা মেডিকেল কলেজে নখ শরীরের দাউদ আমরা খুব পেয়ে থাকি, যেটাকে আমরা টিনিয়া বলি, টিনিয়া কর্পোরিস, ক্রুরিস বা টিনিয়া ফেসি, যে কোনো কিছু। কিন্তু এই ফাঙ্গাসটা যখন নখে হয়ে থাকে তো তখন আমরা এটাকে অনিকোমাইকোসিস বলি বা নখের ফাঙ্গাস। তো নখের ফাঙ্গাসের থেকে শরীরের ফাঙ্গাসের তুলনায় নখের ফাঙ্গাসের কিছু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে নখের ফাঙ্গাসটা বিভিন্ন নখের অন্যান্য রোগের সঙ্গে সাধারণত একটা কোইনসাইড করে বা পার্থক্য অনেক ক্ষেত্রে বোঝা যায় না। যেমন নখে যদি সোরিয়াসিস হয়, কোনো কোনো সোরিয়াসিসের সঙ্গে নখের ফাঙ্গাসটা বোঝা কঠিন। অনেক সময় নখে একটা রোগ হয় লাইকেন প্ল্যানাস, এটার সঙ্গে অনিকোমাইকোসিসের পার্থক্য বোঝা অনেক সময় কঠিন। একই সঙ্গে নখের ফাঙ্গাসটা শরীরের ফাঙ্গাসের তুলনায় চিকিৎসা করতে একটু সময় লাগে বেশি। শরীরের ফাঙ্গাস বা টিনিয়া যেটা আমরা সাধারণত দেখা যায় 1, 2, 3, 4 মাসের মধ্যে সেরে যায়, নখের ফাঙ্গাসের ক্ষেত্রে আমরা অনেক সময় 6 মাস 12 মাস লাগে। তো এই ক্ষেত্রে এত দীর্ঘ সময়ের কারণে পেশেন্ট কমপ্লায়েন্সটা সাধারণত ভালো হয় না। কোনো পেশেন্ট 1-2 মাস খাওয়ার পরে দেখা যায় ছেড়ে দিচ্ছে ওষুধ, কেউ লাগানো বন্ধ করে দিচ্ছে, বা অনেক সময় আছে যে 2 মাস পরে আবার নতুন করে ব্যবহার করছেন। এরকম ইরেগুলার ট্রিটমেন্টের কারণে নখের চিকিৎসাটাও ঠিক মতো হচ্ছে না এবং এইটা বছরের পর বছর রয়ে গেছে। যেহেতু সাধারণত খুব অল্প ক্ষেত্রে নখের ফাঙ্গাসগুলো থেকে ইনফেকশন হয় বা ব্যথা বা চুলকানি হয়, এই জন্য অত বেশি কমপ্লেন নাই বলেও পেশেন্টরাও এটাকে একটু ইগনোর করেন। তো এক্ষেত্রে নখের ফাঙ্গাসের ক্ষেত্রে কয়েকটা জিনিস বলবো। একটা জিনিস হচ্ছে নখ সাধারণত, এগুলো খুব আমি কমন ফিচার বলছি, সাধারণত যেটা বলা হয় যে নখ হলুদ হয়ে যাওয়া, ইয়েলো নেইল হয়ে যাচ্ছে, এটাও কিন্তু একটা নখের ফাঙ্গাসের একটা কমন উপসর্গ। একই সঙ্গে নখের যে নখটার নিচে যে অংশটা থাকে, যেটা আমাদের নখের নেইল বেডের সঙ্গে লাগানো থাকে, সেই অংশে কিছু ময়লা জমে, যেটাকে আমরা সাবআঙ্গুয়াল হাইপারকেরাটোসিস বলি। দেখবেন যে নখটা উঁচু হয়ে যাচ্ছে এবং নখের নিচে ময়লা বা শক্ত চামড়া জমছে, এটা একটা ব্যাপার। অনেক সময় নখের কিছু অংশ ভেঙে যায়, কিছু অংশ ঠিক থাকে। অনেক সময় নখের কোনাগুলো কালো হয়ে যাচ্ছে। তারপরে অনেক সময় দেখা যায় যে নখের 2 সাইডের যে মাংস মানে নেইল বেড আছে, যেমন এই ফুলে যায়, লাল হয়ে যায়, যেটাকে আমরা প্যারোনাইকিয়া বলি, যে নখের এখান থেকে অনিকোমাইকোসিস্টিক ইনফেকশন হচ্ছে। এগুলো একটু কমন কারণ। এক্ষেত্রে নখের ক্ষেত্রে আমরা সাধারণত বলি যারা বিশেষ করে হাতের ক্ষেত্রে বেশি সময় পানি সাবান ব্যবহার করেন, তো পানি সাবান থেকে এটা ফাঙ্গাস ইনফেকশনে কমন হতে পারে। বা যারা কৃষি কাজ করেন, বা অনেক ক্ষেত্রে যাদের ডায়াবেটিস থাকে বা বিভিন্ন অন্য কোনো স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেয়ে থাকেন, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এসব কারণে কিন্তু আমরা নখের ফাঙ্গাস বা অনিকোমাইকোসিস পেয়ে থাকি। এবং অনিকোমাইকোসিসের ক্ষেত্রে চিকিৎসা যে খুব ব্যয়বহুল বা পাওয়ারফুল ওষুধ বা সাইড ইফেক্ট যুক্ত ওষুধ ব্যবহার করা লাগে তা না, কিন্তু কথা হলো এক্ষেত্রে একটু দীর্ঘমেয়াদী চিকিৎসা দেওয়া লাগে। সাধারণত আমরা অ্যান্টিফাঙ্গাল খাওয়ার ওষুধ দিয়ে থাকি, অ্যান্টিফাঙ্গাল ড্রপ বা লিকুইড আকারে পাওয়া যায়, এটাও দিয়ে থাকি। কিন্তু এক্ষেত্রে কন্টিনিউশনটা জরুরি এবং রেগুলার ফলো আপটা জরুরি। ধন্যবাদ, ভালো থাকবেন।